হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু কমলা আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো ডাল ছাড়াই ডাল রান্না। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। চলো তাহলে দেখি নিই আজকের রেসিপিটা কিভাবে করছি। ডালটা রান্না করার জন্য আমি প্রথমে কিছু কাঁঠালের দানা খোসা ছাড়িয়ে নেব। হ্যাঁ, এখানে ডাল ছাড়া ডাল রান্না বলতে আমি আজ কাঁঠালের দানা দিয়ে ডাল রান্না করব। আমি একটা পিলারের সাহায্যে এভাবে সমস্ত দানাগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু আমার এটাই চটজলদি ও সহজ মনে হয়েছে। সমস্ত দানাগুলি এই একইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলি সব ভালো মতো ছাড়ানো হয়ে গেলে আমি 2-3 বার এটাকে কচলে জল দিয়ে ধুয়ে নেব, যাতে কোনো রকম কোনো কষ ভাব না থাকে। ধোয়া হয়ে গেলে একটা কুকারে আমি সেদ্ধ করে নেব। কুকারে 2টো সিটি আসা পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে প্রেসারটা রিলিজ করতে রেখে দেব। যখন প্রেসারটা রিলিজ হয়ে যাবে তখন একটা গ্লাসের সাহায্যে দানাগুলি একটু থেতলে নেব। এখন ডালটা রান্না করার জন্য কড়াইতে নিয়ে নেব 2 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে আমি কিছুটা পরিমাণ থেতলে রাখা রসুন কুচি দিয়ে দেব। রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো কষে নেব। এখন একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম হলুদ, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে, সে পেস্টটা দিয়ে আবারও মশলাটা একটু কষে নেব। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, যে কাঁঠালের দানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে এতে দিয়ে দেব। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের ডাল ছাড়া ডাল রান্না বা কাঁঠালের দানা দিয়ে ডাল। খেতে খুব সুস্বাদু লাগে। একবার